আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে দশমিক থেকে বাইনারিতে খুব সহজে রূপান্তরিত করা যায়। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন বা প্রথমবারের মতো ভিডিওটি দেখতেছো তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবা। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। দশমিক থেকে বাইনারি, এটা একদম খুব সহজে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো এত কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, তোমাকে এখানে একটা সংখ্যা দিল, ধরো যে 46। 46 সংখ্যাটা দিছে, দিয়ে বলতেছে ভাই এটার জন্য হচ্ছে আমার বাইনারি মানটা বের করে দাও। এটার বাইনারি মান তুমি কিভাবে বের করবে? ঠিক আছে, এটার বাইনারি মান তুমি কিভাবে বের করবা, তো এটাই হচ্ছে আজকের মেইন ক্লাস। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে বাইনারি মান বের করতে গেলে বাইনারি বেস কত? বাইনারি বেস কত? 2। তো 2 আছে না, 2, এই দুইটা আছে, এই দুই দ্বারা আমাদের ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এখন তুমি 2 দ্বারা কাকে ভাগ করবা? মনে প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, 2 দ্বারা কাকে ভাগ করবা? তুমি কার মান বের করতেছো? এই 46, 46 এর কি বের করতেছো? বাইনারি মান, 46 এর বাইনারি মান। তো ভাই তোমার তো এখানে বলেই দিয়েছে যে তুমি 46 এর বাইনারি মান বের করো। তাহলে তুমি এখানে বুঝতেছো 2 হচ্ছে বাইনারি বেস। তাহলে এই বেস দ্বারা কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। তো কাকে ভাগ করবা? যার মান বের করতে বলছে, 46 এর মান বের করতে বলতেছে, এজন্য 46 কে 2 দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, তো চলো আমরা দেখে আসি এখন কিভাবে বের করা যায়। আচ্ছা, আমি সংখ্যাটা লিখি 46। 46। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, আমি যে ভাগ করতে বলতেছি, কত দ্বারা ভাগ করব? 2 দিয়ে। এইখানে 2 থাকবে, এই নিচের যে ফাঁকা অংশটা আছে এইখানে আমাদের ভাগফল বসাইতে হবে। কি বসাইতে হবে? ভাগফল, ভাগফল। আর এই দিকে হচ্ছে ভাগশেষ বসাইতে হবে, এইদিকে ভাগশেষ। বুঝতে পারছো কোথায় ভাগফল লিখবা, কোথায় ভাগশেষ লিখবা? আশা করি বুঝতে পারছো। চলো আমরা দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা 46 লিখলাম, 46 কে 2 দ্বারা ভাগ করো তো। 46 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আছে? 23 দুগুণে 46, 23 দুগুণে 46। এই যে ভাগফলটা এখানে বসাইছি, ভাগশেষ কত? 23 দিয়ে যদি তুমি 46 কে 2 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 46ই হয়। তো এখানে এক্সট্রা কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ হচ্ছে 0। আবার হচ্ছে 2 দ্বারা তুমি হচ্ছে ভাগ করবা, যতক্ষণ পর্যন্ত তোমার এই 2 এর থেকে ছোট সংখ্যা বের হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, আবার হচ্ছে তুমি 2 দ্বারা 23 কে ভাগ করো, তাহলে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, ভাগশেষ কত থাকতেছে? 1 থাকতেছে। আবার হচ্ছে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আবার হচ্ছে 1 থাকতেছে ভাগশেষ। আবার হচ্ছে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ আবার কত হচ্ছে? ভাগশেষ আবার 1। আবার যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 অক্ষে 2, ভাগশেষ কত? 0। আবার যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে, এই যে দেখো এখানে 2 দিলা। এখানে একটা বিষয় তুমি ফলো করো, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু 2 এর থেকে ছোট। আমি সাইডে লিখতেছি এটা, এই লাইনটা, আমি এখানে লিখি 0। আচ্ছা, এখানে দেখো 2 এর থেকে কিন্তু, এই যে 2 এর থেকে এই সংখ্যাটা ছোট। যখনই এমন সিচুয়েশন আসবে, এই পাশের সংখ্যাটা বড় হবে, এই পাশের সংখ্যাটা ছোট হবে, তখন তুমি সিম্পলি একটা কাজ করবা। সিম্পলি কি কাজ করবা? এইখানে তুমি 0 বসাই দিবা। কি বসাই দিবা? 0 বসাই দিবা। এবং ভাগশেষ এই পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তুমি এইখানে বসাই দিবা। ঠিক আছে, তাহলেই আমাদের কাজ শেষ। এখন তুমি অ্যানসারটা কিভাবে লিখবা? প্রশ্ন আসতে পারে। অ্যানসারটা লেখার জন্য তোমার কি করতে হবে? এই যে দেখো, নিচ থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? নিচ থেকে উপরে যাবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? নিচ থেকে উপরে যাবে। আর অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচে যাবে। তো এটা 46 যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা, সেটা কি করবো? নিচ থেকে উপরে নিয়ে আসবো। তাহলে নিচের সংখ্যা প্রথমে কত? 1। নিচের সংখ্যা প্রথমে কত? 1। তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে আবার 1 1 1, তিনটা 1 আমরা লিখি। তারপর আবার কি আছে? 0 আছে। তো এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তুমি দেখো তো এখানে কোন বিষয়টা তুমি বোঝো নাই। একদম সোজা টেকনিক। তুমি যদি এই যে বাইনারির হচ্ছে মানটা যদি বের করতে পারো, তাহলে হচ্ছে তুমি খুব সহজেই অক্টালের মানও বের করতে পারবা। শুধু এখানে বেজের জায়গায় কি করতে হবে, বেজের জায়গায় কি করতে হবে বলো তো, 2 এর জায়গায় 8 হবে। তোমাকে যদি হেক্সাডেসিমালের মান বের করতে বলে, তাহলে তুমি হচ্ছে 2 এর জায়গায় 16 দিয়ে ভাগ করবা, তাহলে হেক্সাডেসিমালের মান বের হয়ে যাবে। এখানে কঠিন বলতে কিছুই নাই, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে? আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।